নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইকোর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এবারে এই স্মার্টফোনটার নাম হচ্ছে IQOO Neo 7 AC। যেটা ভিডিও শুরু করার আগে আপনাকে বলে দিই, এই স্মার্টফোনটা একটা দারুণ জিনিস হতে চলেছে, কেননা হতে পারে এটা হয়তো স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 ওয়ালা সবচেয়ে সস্তা স্মার্টফোন এটা হতে পারে। আর এই ভিডিওতে আমি আপনাকে IQOO Neo 7 AC সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। রিসেন্টলি চায়নাতে যে IQOO Neo 7 লঞ্চ হয়েছিল, তার পেছন দিকে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস হবে না। আর এবার এই স্মার্টফোনটা টোটাল 3টে কালারে হবে, অরেঞ্জ, ব্ল্যাক আর ব্লু। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.5 মিলিমিটার আর এর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে আছে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1500 নিটসের ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর তাছাড়া ডিসপ্লেতে থাকবে HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর। আর কেন এটা IQOO তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এতে আপনি একটা পাবেন খুব ভালো কোয়ালিটির ভেপার কুলিং চেম্বার আর তার সঙ্গে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চিপ। ক্যামেরার দিক থেকে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা আসলে হলো সোনি IMX766 সেন্সার, যার সঙ্গে থাকবে একটা OIS এরও অপশান। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB আর 512GB স্টোরেজ অপশানে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, IQOO Neo 7 AC কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় এই জানুয়ারির আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 40 থেকে 45,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। যখন এটা বাংলাদেশে লঞ্চ হবে প্রাইস হবে ধরে নিন প্রায় 47 থেকে 52,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর সঙ্গে জানাবো এই যে IQOO Neo 7 AC আপনার কি এটা নেওয়া উচিত, নাকি সেম প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন এর চেয়ে ভালো অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমেই আমরা আলোচনা করবো ডিসপ্লে সম্বন্ধে। এই মুহূর্তে এই প্রাইস রেঞ্জে এমন কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করবে, যেটা অবভিয়াসলি ডিসপ্লের দিক থেকে খুবই ভালো। ভিডিও প্রথমে আমি বলে দিয়েছি স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 হলো সবচেয়ে সস্তা স্মার্টফোন, তার মানে পারফরমেন্স এটার খুবই ভালো। ক্যামেরা সোনি IMX766 সেন্সার, মানে এতেও কোনো ধরনের সমস্যা নেই। তাছাড়া LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ, 120 ওয়াটের চার্জার, মানে বাকি যা যা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের স্পেসিফিকেশন থাকে বাকি সব কিছু এতে আপনি পাবেন। তার মানে ভিডিওর লাস্টে আমি যার সঙ্গে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 40 থেকে 45,000 টাকার মধ্যে আর বাংলাদেশি টাকায় 47 থেকে 52,000 টাকার মধ্যে যদি কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটা সবচেয়ে ভালো হবে, কোনো ধরনের হার্ডওয়্যার তো কোনো প্রবলেম হবেই না আর সফটওয়্যারের দিক থেকেও পুরো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের মধ্যে হয়তো সবচেয়ে ফাস্ট আপনাকে অ্যান্ড্রয়েড আপডেট দেবে, তো আমার মতে মনে হয় IQOO Neo 7 AC আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে IQOO যে নতুন স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।